হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো 1927 সালের 18 জানুয়ারি লর্ড আরউইন নিম্নের কোন মহান প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল, দিল্লি গেট, সংসদ ভবন, তারামণ্ডল। সঠিক উত্তরটি হল সি, সংসদ ভবন। দ্বিতীয় প্রশ্নটি হল সংসদ ভবন তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছিল? 80 কোটি টাকা, 83 কোটি টাকা, 90 কোটি টাকা, 95 কোটি টাকা। সঠিক উত্তরটি হল বি, 83 কোটি টাকা। তৃতীয় প্রশ্নটি হল স্যার এডউইন লুটিয়েন্স নিম্নের কোনটির স্থপতি ছিলেন? সংসদ ভবন, হায়দ্রাবাদ হাউস, ইন্ডিয়া গেট, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি। চতুর্থ প্রশ্নটি হল ভারতের সংসদ ভবন স্থাপনের পেছনে দ্বিতীয় ব্যক্তিটি কে ছিলেন? স্যার হারবার্ট বেকার, স্যার এলিজা ইমফে, স্যার মন্টেগু চেমসফোর্ড, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল এ, স্যার হারবার্ট বেকার। পঞ্চম প্রশ্নটি হল ভারতের রাষ্ট্রপতি ভবনের স্থপতি কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, হারবার্ট রিজলে, লর্ড মিন্টো, এডউইন লুটিয়েন্স। সঠিক উত্তরটি হল ডি, এডউইন লুটিয়েন্স। ষষ্ঠ প্রশ্নটি হল ভারতের সংসদ ভবনের আকৃতি কী রকম? প্রায় বৃত্তাকার, বর্গাকার, ত্রিভুজাকার, আয়তাকার। সঠিক উত্তরটি হল এ, প্রায় বৃত্তাকার। সপ্তম প্রশ্নটি হল সংসদের মাঝখানে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি অবস্থিত? লোকসভা, রাজ্যসভা, লাইব্রেরি, সেন্ট্রাল হল। সঠিক উত্তরটি হল ডি, সেন্ট্রাল হল। অষ্টম প্রশ্নটি হল সংসদ ভবন সংলগ্ন বাগানটি কার আমলে নির্মিত চারবাগ বাগানের অনুকরণে তৈরি করা হয়েছে? শাহজাহান, আকবর, বাবর, ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হল বি, আকবর। নবম প্রশ্নটি হল নিম্নলিখিত কার্যগুলির মধ্যে কোনটি সেন্ট্রাল হলে ঘটিত হয়? জওহরলাল নেহরু হাতে ক্ষমতা হস্তান্তরের কাজ, গণপরিষদ কর্তৃক সংবিধান লেখার কাজ, ভারতের স্বাধীনতার অনুষ্ঠান, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি। দশম প্রশ্নটি হল প্রতিটি লোকসভা গঠিত হওয়ার পর সেন্ট্রাল হলে কে প্রথম ভাষণ দেন? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হল সি, রাষ্ট্রপতি। 11 নম্বর প্রশ্নটি হল লোকসভার কক্ষটি দেখতে কী রকম? গোলাকার, বর্গাকার, আয়তাকার, ইউ আকৃতি বিশিষ্ট। সঠিক উত্তরটি হল ডি, ইউ আকৃতি বিশিষ্ট।
12 নম্বর প্রশ্নটি হল লোকসভার উপরের আসনে কে বসেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হল সি, স্পিকার। 13 নম্বর প্রশ্নটি হল লোকসভার হলে স্পিকারের বাম দিকের আসনে কারা বসেন? শাসক দলের সদস্যরা, বিরোধী দলের সদস্যরা, ক্যাবিনেট মন্ত্রীরা, আইনসভার সদস্যরা। সঠিক উত্তরটি হল বি, বিরোধী দলের সদস্যরা। স্পিকারের ডান দিকে শাসক দলের সদস্যরা বসেন। 14 নম্বর প্রশ্নটি হল সমস্ত রাজ্য আইনসভার সভাপতিদের সভাপতি কাকে বলা হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, স্পিকার। সঠিক উত্তরটি হল ডি, স্পিকার। 15 নম্বর প্রশ্নটি হল স্পিকার আসনের ঠিক নিচে কার আসন? উপরাষ্ট্রপতির, রাষ্ট্রপতির, লোকসভার মহাসচিবের, সরকারি রিপোর্টারদের। সঠিক উত্তরটি হল সি, লোকসভার মহাসচিবের। পরবর্তী প্রশ্নটি হল লোকসভার কার্যবিবরণী কে লিখে রাখে? লোকসভার স্পিকার, লোকসভার মহাসচিব, সরকারি রিপোর্টাররা, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল সি, সরকারি রিপোর্টাররা। 17 নম্বর প্রশ্নটি হল লোকসভার কোন স্থানকে ওয়েল বলা হয়ে থাকে? মহাসচিবের পেছনের অংশটিকে, স্পিকারের নিচের অংশটিকে, বিরোধী দলের সামনের অংশটিকে, সরকারি রিপোর্টারদের সামনের অংশটিকে। সঠিক উত্তরটি হল ডি, সরকারি রিপোর্টারদের সামনের অংশটিকে। 18 নম্বর প্রশ্নটি হল নিম্নের কোনটি ভাইসরয়েস হাউস নামে পরিচিত ছিল? ভারতীয় সংসদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাষ্ট্রপতি ভবন, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল সি, রাষ্ট্রপতি ভবন। 19 নম্বর প্রশ্নটি হল রাষ্ট্রপতি ভবন কত সাল থেকে কত সালের মধ্যে নির্মিত হয়? 1912 থেকে 1929, 1912 থেকে 1940, 1912 থেকে 1935, 1912 থেকে 1932। সঠিক উত্তরটি হল এ, 1912 থেকে 1929। 20 নম্বর প্রশ্নটি হল ভারতের রাষ্ট্রপতি ভবন কোথায় অবস্থিত? মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, হরিয়ানা। সঠিক উত্তরটি হল বি, দিল্লি। 21 নম্বর প্রশ্নটি হল বিদেশ থেকে আগত রাষ্ট্রপ্রধানরা সংসদের কোথায় ভাষণ দেন? লোকসভায়, রাজ্যসভায়, সেন্ট্রাল হলে, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল সি, সেন্ট্রাল হলে। 22 নম্বর প্রশ্নটি হল কত খ্রিস্টাব্দে ভাইসরয়েস হাউস এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় রাষ্ট্রপতি ভবন? 1947, 1948, 1949, 1950। সঠিক উত্তরটি হল ডি, 1950। 23 নম্বর প্রশ্নটি হল ভারত সরকার রাষ্ট্রপতি ভবনের মুঘল উদ্যানের নাম পরিবর্তন করে কি রেখেছেন? আকবর উদ্যান, অমৃত উদ্যান, গান্ধী উদ্যান,
সুভাষ উদ্যান। সঠিক উত্তরটি হল বি, অমৃত উদ্যান। 24 নম্বর প্রশ্নটি হল, কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, স্পিকার। সঠিক উত্তরটি হল বি, রাষ্ট্রপতি। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর, 4 বছর, 5 বছর, 3 বছর। সঠিক উত্তরটি হল সি, 5 বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।